আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ব্যাচে আর তালিম একাডেমি এর পক্ষ থেকে আপনাদের স্বাগত এবং অভিনন্দন। আমরা ধারাবাহিকভাবে ক্লাস করছি, বেশ কিছু ক্লাস গত হয়েছে। এই ধারাবাহিকতায় আমরা আজকে ইলমুস সরফের দ্বিতীয় ক্লাস করব ইনশাআল্লাহ। ইলমুস সরফের দ্বিতীয় ক্লাসে আমরা শিখব 14 সিগা চেনার কৌশল। 14 সিগা কিভাবে খুব সহজেই চেনা যায় সেটা আমরা শিখব ইনশাআল্লাহ। গতকাল আমরা ইলমুস সরফের খুব প্রাথমিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং আশা করি আমাদের সবারই আত্মস্থ হয়েছে। আজকে আমরা বাকি আলোচনাগুলো আজকে করব ইনশাআল্লাহ। সিগা কাকে বলে আমরা গতকাল পড়েছিলাম। সিগা কাকে বলে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। সিগা কাকে হ্যাঁ ভাই বলে? শুনতে হ্যাঁ, পাচ্ছি। সিগা কাকে বলে আমরা গতকাল পড়েছিলাম। সিগা কাকে বলে? থেকে হচ্ছে রূপ, আকৃতি, গঠন। হ্যাঁ হ্যাঁ, রূপ, আকৃতি, গঠন। আর পরিভাষা সিগা হলো ফেলের যে বিভিন্ন রূপ বা গঠন সেটাকে বলা হয় সেগুলো সিগা। অর্থাৎ একটা সিগা। ফেল যে পরিবর্তন হয় বিভিন্ন রূপ যে গঠনে। সকল চিহ্ন থেকে হ্যাঁ, বিভিন্ন মানে ফেলের ফেলের বিভিন্ন রূপ পরিবর্তনটা সিগার হ্যাঁ মাধ্যমে হ্যাঁ হয় চেনা আর যায় কি। সেগুলোই। এটা হলো অর্থাৎ ফেলের পরিবর্তনটাকেই মূলত ইলমুস সরফের ভাষায় আমরা সিগা বলি। এই সিগা। সিগা বেআতেবারিল ফাইল, এখানে একটা শিরোনাম দিয়েছি আমরা, সিগা বেআতেবারিল ফাইল। আচ্ছা বিআরটিবার কি এতেবার মূলত? মানে অনুযায়ী, এতেবার মানে অনুযায়ী। ও অনুযায়ী হ্যাঁ, অর্থাৎ। আর ফাইল মানে ফাইল, ফাইল হ্যাঁ অনুপাতে বুঝছি। সেগা এর বিন্যাস। আমরা শিখব হলো ফাইল, অর্থাৎ প্রত্যেকটা ফেলের সাথেই কিন্তু ফাইল আছে। প্রত্যেকটা ফেলের সাথে ফাইল আছে। ফায়ালাস। মূলত ফাইলের তাহলে আমরা হুম গতকাল যে পড়েছিলাম ফেল বিইতিবার ফাইল, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ, হলো ফাইল, ফেল অনুসারে ফাইল। ফাইল অনুপাতে সিগা, ফাইল অনুপাতে সিগা। অর্থাৎ জি জি। প্রত্যেকটা ফেলের সাথেই ফাইল আছে। যেমন ফালা, সে একজন পুরুষ করলো, ফালা তারা দুজন পুরুষ হুম করলো, এখানে লা তারা দুইজন পুরুষ। এখানে কিন্তু মূলত যে কর্তা ফাইল, এটা কি পরিবর্তন হচ্ছে, সেটাই বলা হচ্ছে মূলত যে ফাইল অনুপাতে সিগা এর বিন্যাস। আমরা এই এটা জানার আগে আমরা মৌলিক কিছু বিষয় জানি, সেটা হলো এই এই পুরুষ অর্থাৎ শাখস, শাখস তিন প্রকার। কয় প্রকার? তিন তিন প্রকার। প্রকার গয়েব, হাজির, মুতাকাল্লিম। মুতাকাল্লাম। মানে নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এরপরে লিঙ্গ আবার দুই প্রকার, মুজাক্কার, মুয়ান্নাস। হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে লিঙ্গ কত প্রকার? দুই প্রকার, মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস। দুই প্রকার। হুম। এরপরে আবার বচন, আদাত। বচন আবার তিন প্রকার, ওয়াহেদ, তাসনিয়া, জমা। বাংলার মধ্যে ইংলিশের মধ্যে এই দুই ভাষার মধ্যে এক বচন আছে, বহু বচন আছে, দ্বিবচন নাই। কিন্তু আরবির ক্ষেত্রে এক বচন আছে, দ্বিবচন আছে, বহু বচন আছে। যেমন কলামুন একটি কলম, কলামানে দুটি কলম, আকলামুন অনেকগুলো কলম। আর অন্যান্য ভাষার মধ্যে বাংলা, ইংরেজির ক্ষেত্রে দ্বিবচন নাই, বহু বচন, এক বচন আর বহু বচন। আর আরবির ক্ষেত্রে ভিন্ন, আরবির ক্ষেত্রে এক বচন আছে, দ্বিবচন আছে, বহু বচন আছে। তাহলে আরবি ভাষায় বচন হলো তিন প্রকার, ওয়াহেদ, তাসনিয়া, জামা। ওয়াহেদ এক বচন, আর তাসনিয়া দ্বিবচন, আর জামা হলো বহু বচন। তে এই সিগার ক্ষেত্রেও এই নানান প্রকারগুলো হবে। যেমন সিগা বিআতিবারিল ফাইল, ফাইল অনুপাতে সিগা প্রথমে তিন প্রকার হবে, গায়েব, হাজির, মুতাকাল্লিম। মানে নাম পুরুষ, মধ্যম পুরুষ,
উত্তম পুরুষ। এরপরে প্রত্যেকটাই নাম পুরুষের ক্ষেত্রেও দুই দুই প্রকার, মুজাক্কার মুয়ান্নাস, পুরুষবাচক স্ত্রীবাচক বা পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ। এরপরে হাজির উত্তম মধ্যম পুরুষ, সেটা আবার দুই প্রকার, মুজাক্কার মুয়ান্নাস। এরপরে মুতাকাল্লিম উত্তম পুরুষ, সেটা আবার দুই প্রকার, মুজাক্কার মুয়ান্নাস। এরপরে প্রত্যেকটার মধ্যে তিনটা করে সিগা হবে, অর্থাৎ ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ তাসনিয়া জামা। এরপরে গায়েব মুয়ান্নাসের জন্য তিনটা সিগা হবে, ওয়াহেদ তাসনিয়া জামা। এরপরে হাজিরের ক্ষেত্রেও মুজাক্কারের জন্য তিনটা, ওয়াহেদ তাসনিয়া জমা। এরপরে হাজির মুয়ান্নাসের জন্য তিনটা সিগা, ওয়াহেদ তাসনিয়া জমা। এরপর মুতাকাল্লিমের ক্ষেত্রেও মুজাক্কারের জন্য তিনটা সিগা, ওয়াহেদ তাসনিয়া জমা। এরপর মুতাকাল্লিম মুয়ান্নাসের জন্য তিনটা সিগা, ওয়াহেদ তাসনিয়া জমা। তাহলে এই এক একটার মধ্যে গায়েবের জন্য 6টা, হাজিরের জন্য 6টা, আর মুতাকাল্লিমের জন্য 6টা। তাহলে 3 6 18টা মৌলিক মোট সিগা, 3 6 18টা মোট সিগা। কিন্তু আমরা জানি সিগা মূলত কয়টা, সিগা কয়টা মূলত আমরা জানি 14টা। 14টা। আসলেই কিন্তু সিগা জি 14টা না, আসলে সিগা হলো 18টা। কয়টা? 18টা। 18টা। 18টা থেকে 14টা সিগা কিভাবে হয় সেটা আমরা দেখবো। এই দেখেন, এই যেখানে কিন্তু ক্রস চিহ্ন দেওয়া আছে, কোন কোন সিগা বাদ যাবে সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। দেখেন, মুখলিসদের ওখানে মনে হয় কোনো ভাই ব্রাদার কথা বলতেছে। মুখলিসদের মাইকটা একটু আপাতত অফ রাখেন। যেমন ওয়াহিদ মুজাক্কার গায়েব, এটার সিগা কি? ফেল কি? ফেলটা হলো ফাআলা। এবার তাসনিয়া মুজাক্কার গায়েব, এখানে ফেল কি? ফাআলা। আলা। হ্যাঁ, দেখা যাচ্ছে কি? স্ক্রিন আর একটু বড় করে জি দিই। দেখা যাচ্ছে ভাই। জি দেখতে পাচ্ছি। অনেক বড় তো, মানে খুব বেশি বড় করলে দেখা যাচ্ছে যে আবার হয়ে যাবে। এরপরে ফালু, এটা হলো জমা, ফালু জমা মুজাক্কার গায়েব। সিগাগুলো বলতে হবে মূলত এইভাবে: ফালা ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা, ফালা তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা, ফালু। ভাই ওইখানে কি একালিপ টান দিয়ে পড়বো আমরা? হ্যাঁ হ্যাঁ, ফালা ফালা, ফালু। হ্যাঁ ফালা, এখানে একালে টান হবে। ফালা এখানে টান নাই, জি ফালা 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 এখানে হলো তাসনিয়া। ফালু। আর ফালু জমা মুজাক্কার, ফালু জমা মুজাক্কার গায়েবের সিগা। বুঝছেন সিগাটা কিভাবে বলতে হবে? জি জি বুঝছি। জি এইবার আসেন, এটা গেল মুজাক্কার গায়েবের তিনটা। এরপরে মুয়ান্নাস গায়েবের তিনটা: ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। এটা হলো মুয়ান্নাস গায়েবের তিনটা। ফাআলাত ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সিগা, ফাআলাতা তাসনিয়া মুয়ান্নাস গায়েবের সিগা, ফাআলনা জমা মুয়ান্নাস গায়েবের সিগা। এরপরে হাজিরের আবার 6 সিগা, মুজাক্কারের তিনটা, মুয়ান্নাসের তিনটা। মুজাক্কার হাজিরের তিনটা কি কি? ফালতা ওয়াহেদ মুজাক্কার হাজিরের সিগা, ফালতুমা তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা, ফালতুম জামা মুজাক্কার হাজিরের সিগা। এরপরে মুয়ান্নাস হাজিরের তিনটা: ওয়াহেদ ফালতি ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের সিগা, ফালতুমা তাসনিয়া মুয়ান্নাস হাজিরের সিগা, ফালতুন্না জামা মুয়ান্নাস হাজির সিগা। এখানে একটা দেখেন, এই তাসনিয়া মুজাক্কার এই হাজিরের, আবার তাসনিয়া মুয়ান্নাস হাজির একই সিগা, কিন্তু দুইটাই কি? ফালতুমা। বুঝতে পারছেন? এই যে এইটা, হুম। এই দুইটাতে একটু প্যাচ লেগে যায় ভাই। হ্যাঁ এই যে এই দেখাচ্ছি হলুদ করে। এই সিগাটা আর হলো সিটির মধ্যে এরকম লাল মার্ক করে দিয়ে তাহলে চোখে হ্যাঁ লাগবে। হ্যাঁ, এই যে এই দুইটা সিগা কি? একই সিগা, ফালতুমা। তো এখন আপনি কিভাবে বুঝবেন? এটা বাক্যের অবস্থা দেখে আপনি বুঝতে পারবেন এটা কি তাসনিয়া মুজাক্কার হাজির না তাসনিয়া মুয়ান্নাস হাজির। কিন্তু দুইটাই একই সিগা, সিগা দুইটাই একই, কিন্তু বাক্যের অবস্থা বেঁধে আপনি বুঝতে পারবেন যে এটা কি
তোমরা দুইজন পুরুষকে বলা হচ্ছে নাকি তোমরা দুজন মহিলা বলতেছে, এটা বোঝা যাবে, বাক্য দেখেই বোঝা যাবে মূলত। বাক্য থেকে আশপাশ থেকেই তো হ্যাঁ হ্যাঁ বোঝা যাবে বোঝা এখন যাবে কাদের যে নিয়ে আলোচনা হ্যাঁ হচ্ছে। কাদের নিয়ে আলোচনা হচ্ছে, কারা কথা বলতে মানে ওই কাজটা করতেছে। এমনি বলতেছে হ্যাঁ নাসার তোমরা তোমরা দুজন পুরুষ সাহায্য করলে, তোমরা দুজন স্ত্রী সাহায্য করলে, উভয়টাই হতে পারে। তো দুইজন নারী যদি কথা বলতে থাকে তাদের মধ্যে পরস্পর, তখন কিন্তু তাদের এই কথার মধ্যে এটা বোঝা যাবে যে মানে এখানে ফালতুমা বলতে দুইজন নারী উদ্দেশ্য, দুইজন নারী সাহায্য ফালতুমা করেছে। মানে তাসনিয়া মুয়ান্নাস। হ্যাঁ 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 জি, বুঝতে তাসনিয়া, পারছি হ্যাঁ বিষয়টা ভাই। তাসনিয়া মুজাক্কারও হতে পারে, তাসনিয়া মুয়ান্নাসও হতে পারে, সিগায় একই, কিন্তু অবস্থা ভেদে কখনো মুজাক্কারের হুম, জন্য হবে, কখনো মুয়ান্নাসের জন্য হবে। মুয়ান্নাসের জন্য। আশা করি বিষয়টা বুঝে আসছে। এরপরে জি, দেখেন, ইনশাআল্লাহ। এরপর দেখেন উম, এই ফালতু ওয়াহেদ মুজাক্কার মুতাকাল্লিমের সিগা কি, ওয়াহেদ মুজাক্কার মুতাকাল্লিম। আবার দেখেন তাসনিয়া, তাসনিয়া মুজাক্কার মুতাকাল্লিমের সিগা কি, ফালনা। আবার জমা, জমা মুজাক্কার মুতাকাল্লিমের সিগা কি, ফালনা। আবার এদিকে দেখেন ফালতু ওয়াহেদ মুয়ান্নাস মুতাকাল্লিমের সিগাও কি, ফালতু। আবার তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিমের সিগা ফালনা, জমা মুয়ান্নাস মুতাকাল্লিমের সিগাও কি, ফালনা। এখানে দেখেন 6টা সিগা, মুতাকাল্লিমের কয়টা সিগা, 6টা। 6টা, 6টা না, মুজাক্কারের 3টা, হুম, মুয়ান্নাসের 3টা, 6টা। এই 6টার মধ্যে একটু খেয়াল করেন, দেখেন ফালতু কয়টা আছে দেখেন তো, 2টা। ফালতু 2টা, তাই না। এইটা দাঁড়ান একটু কালার করে দেই, ভিন্ন কালার করে দেই এটা, আহ, এই সবুজ, হ্যাঁ, সবুজ। হ্যাঁ। আবার এইটা, এই দুটা কিন্তু একই সিগা, ফালতু ফালতু, ঠিক আছে না। হুম, হ্যাঁ ফালতু ফালতু। তাহলে দেখেন এই একই সিগা যখন থাকে তখন তো আর একাধিক সিগা রাখার কোনো প্রয়োজন নাই। হুম, তাহলে জি ভাই। দেখেন ওয়াহেদ মুজাক্কার মুতাকাল্লিম, আবার ওয়াহেদ মুয়ান্নাস মুতাকাল্লিম, দুইটাই কি মুয়ান্নাস মুতাকাল্লিম একই। একই সিগা। তাহলে কোনটা রাখবো, পুরুষ এবং নারীর ক্ষেত্রে কে শক্তিশালী, পুরুষ। 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 এই জন্য যে ওয়াহেদ মুয়ান্নাস মুতাকাল্লিম এটা বাদ যাবে, মানে এটা আর দরকার নাই। তাহলে এটার মধ্যে ফালতু যখন বলা হবে একজন পুরুষ বললেও হবে, একজন নারী বললেও একই একই কথা, যে ফালতু। এই জন্য এই মুয়ান্নাসের সিগাটাকে বাদ দেওয়া হয়েছে, এই জন্য উভয়টার জন্যই একজন পুরুষও যদি বলে আমি করেছি ফালতু বলবে, নারীও যদি বলে যে আমি করেছি তখন কি বলবে, ফালতুই ফালতু বলবে। বলবে। এই জন্য ওয়াহেদ মুয়ান্নাস মুতাকাল্লিম যেটা, এটাকে ফেলে দেওয়া হয়েছে, এটার আর প্রয়োজন নাই। বুঝাইতে পারছি আশা করি। জি, জি। হ্যাঁ এরপরে দেখেন ফাল না, কয়টা সিগা দেখেন তো, ফাল না 3টা। ভালো করে ফালনা, দেখেন, ফালনা। ভালো করে দেখেন, এটা একটু ভিন্ন কালার করে দেই। এটা সবুজের কাছাকাছি হয়ে গেছে। এটাতে অন্য একটা কালার দিলে মনে হয় আরো বেশি ভালো লাগবে। অন্য কালার না, ও এটা লাল দেই, লাল কালার যান। লাল দেওয়া হয় না তো, তাই না, লাল দেওয়া হয় না, এই কয়টা লাল এটাতে দেয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, লাল দিতে পারেন। লাল দিয়ে দিই। হ্যাঁ, আর যেহেতু এগুলো এমনি ফেলে দিতে হবে। ভাই ফাল না তো 5টা দেখছি। ফাল না 5টা না 4টা, দেখেন ভালো করে গুনেন। 4টা 4টা, হ্যাঁ 4টা, ঠিক আছে। হ্যাঁ, 4টা। 4টা থেকে কি 3টা বাদ যাবে? হ্যাঁ 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 4টা থেকে 3টা বাদ যাবে। আহ, এই 3টা কি মুয়ান্নাস থেকে বাদ যাবে? হ্যাঁ সেটা বলতেছি কোনটা বাদ যাবে। জি। দেখেন 4টা হলো ফাল না, তাই না। জি। দেখেন তাসনিয়া মুজাক্কার মুতাকাল্লিম ও ফাল না, হ্যাঁ। আবার এইদিকে তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম সিগাও কি,
ফাআলনা। আল্লাহ আবার এই মুজাক্কার মুতাকাল্লিমের মুজাক্কার মুতাকাল্লিমের জমার সিগাও ফাআলনা। আবার আল্লাহ আবার মুয়ান্নাস মুজাক্কার জমা মুতাকাল্লিম মুয়ান্নাস জমা মুতাকাল্লিমের সিগাও কি ফাআলনা। তাহলে দেখেন, প্রথম মনে করেন যে তাস নিয়ে একটা গ্রুপ হলো, এই যে এই তাসে এই ফাআলনা আর এই ফাআলনা, এটা একজোট হলো। আর এরপরে মনে করেন জমা যারা আছে, জমারা দুইজনে একজোট হলো। তাহলে তাসনিয়া বেশি শক্তিশালী না জমা শক্তিশালী? জমা জমা শক্তিশালী। তাহলে তাসনিয়াটা পড়ে যাবে, তাসনিয়া বাদ। তাহলে দুই তাসনিয়ায় কি যাবে? বাদ যাবে। এখন রইল কে? মুজাক্কারের জমা মুতাকাল্লিম আর মুয়ান্নাসের জমা মুতাকাল্লিম। স্বাভাবিকভাবেই মুজাক্কার আর মুয়ান্নাস এই দুটোর মধ্যে শক্তিশালী কে থাকে? মুজাক্কার মুজাক্কার। মুজাক্কার। তখন এই মুয়ান্নাসটা বাদ, তাহলে কে রইলো? এই যে ফাআলনা জমা মুজাক্কার মুতাকাল্লিম। এখন যেহেতু দেখেন এই ফালতু কি দুইটা সিগার রইল না ছয়টার মধ্যে থেকে? ফালতু, ওয়াহেদ, মুজাক্কার মুতাকাল্লিম, ফাআলনা জমা মুজাক্কার মুতাকাল্লিম। যেহেতু এগুলোর মধ্যে মুজাক্কার মুয়ান্নাস সব একই, আলাদা না, এই জন্য এখানে আর এই যে এগুলোর মতো বলা লাগবে না, যে মুজাক্কার মুয়ান্নাস আর বলা লাগবে না। ফালতু বলতে এই ফালতু আমি একজন পুরুষ করেছি এটাও হয়, আবার ফালতু আমি একজন স্ত্রী করেছি তার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এই জন্য এই মুতাকাল্লিমের সিগার ক্ষেত্রে ওয়াহেদ মুজাক্কার মুতাকাল্লিম বলা লাগবে না, সরাসরি কি বলতে হবে? ওয়াহেদ মুতাকাল্লিম। এই এই মুজাক্কার মুয়ান্নাস কি করা লাগবে না, বলা লাগবে না। ভালো লাগবে না। বুঝছেন বিষয়টা? জি। হ্যাঁ হ্যাঁ তার মানে সিগা টানার সময় ওই যে ক্রস চারটা আছে সেগুলো টানতেই হবে না। তাহলে ভাই ওয়াহেদ মুতাকাল্লিম বলবো, হ্যাঁ, মুজাক্কার সরাসরি মুয়ান্নাস বলার বলার দরকার নাই। দরকার নাই, সরাসরি ওয়াহেদ মুতাকাল্লিম, সরাসরি ওয়াহেদ মুতাকাল্লিম। আর সরাসরি ফাআলনা জমা মুতাকাল্লিম, ফাআলনা জমা মুতাকাল্লিম। এই মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিমের ক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাস কি বলার দরকার নেই। বিষয়টা পরিষ্কার হয়েছে? ভাই হ্যাঁ। মানে ফাআলনা জমা মুতাকাল্লিম সেখানে মুজাক্কার বলা লাগবে না, না মানে না মুজাক্কার মুয়ান্নাস দুটো কিছুই একটু আছে। হ্যাঁ হ্যাঁ কিচ্ছু বলা লাগবে না। ফাআলনা বললে আচ্ছা। এখানে দুইজন পুরুষ হইতে পারে, আবার অনেক পুরুষ হইতে হুম পারে, হুম। দুইজন স্ত্রীও হইতে পারে, অনেক স্ত্রীও হইতে পারে, সবই এক। বিষয়টা পরিষ্কার হয়েছে? জি স্পষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি। তাহলে মুখলেস ভাই, সিগা বোঝার ক্ষেত্রে কোনো সংশয় বা সন্দেহ আছে কিনা বা অস্পষ্টতা আছে কিনা? আশা করি কোনো অস্পষ্টতা নাই। এরপরে এখন আমরা এখানে আর একটা বিষয় শিখব, সেটা হলো দেখেন এখানে কিছু এই যে কিছু অক্ষর দেখা যায়, হুয়া, আলিফ, খালি, ওয়াও, এগুলো সাকিন। হলো চেনার উপায়। হ্যাঁ হ্যাঁ, এগুলো হলো আলামত, ফাইলের কি আলামত, এগুলো কি ফাইলের আলামত, বা এগুলো হলো জি জি। জমির, এগুলো কি? যেমন আমরা বাংলা টেন্স চেনার উপায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো হলো জমির। এই যে আলিফ খালি, ওয়াও সাকিন, তা সাকিন, তা না, তা তোমা তুম, তি তোমা তুন না। হ্যাঁ, আলিফ খালি, ওয়াও সাকিন, এই যেখানে তা সাকিন আছে এখানে হিয়া জমির দিচ্ছে, এগুলো মূলত ফাইল আর কি। তা তা না, তা তোমা তুম, তি তোমা তুন না, তু না, এগুলো হলো মূলত নেট জমির। সমস্যা করতেছে মনে হয়। হ্যাঁ, শোনা যাচ্ছে না কথা? এখন এখন আবার শুনতে পাচ্ছি, হ্যাঁ মধ্যে কিছুক্ষণ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি নাই। বললাম এগুলো হলো মূলত জমির। জমির জমির কি? জমির হলো সর্বনাম, ওই প্রোনাউন। জমির কি? প্রোনাউন সর্বনাম। সব। সর্বনাম প্রোনাউন অর্থাৎ নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তার নাম কি? জমির। প্রোনাউন। হ্যাঁ, প্রোনাউন এগুলো আমরা চিনি, সে, তাহারা, তুমি, তোমরা, বাংলায় যে ব্যবহার করা হয়। তো আরবির ক্ষেত্রে ওগুলো আছে। তো ফাআলা অর্থ কি? সে একজন পুরুষ করলো। এই সে, সে কই? এই যে হুয়া, এখানে একটা উজ্জ আছে, কি আছে? মানে হুয়া একটা জমির কি আছে এখানে? উজ্জ আছে। উজ্জ্বল ফাআলা সে একজন পুরুষ করলো বা সে একজন পুরুষ করেছে, এই সে কই? এই হুয়া একটা এখানে জমির কি আছে? হওয়াটা। উজ্জ আছে। মানে ফালার মধ্যে যে হওয়াটা উজ্জ্বল আছে আর হুয়াটা কি। উজ্জ আছে। মাজির দুই জায়গায়, আচ্ছা
মাজির ফেলে মাজির ক্ষেত্রে দুই জায়গায় ফাইল জমির উজ্জু থাকে, মুস্তাতির থাকে। কয় জায়গায়? দুই জায়গায়। একটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, আর একটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। ওয়াহিদ মুজাক্কার গায়েবের মধ্যে হলো হুয়া। ফালা সে একজন পুরুষ করলো, যেমন নাসারা জায়দান সে জায়েদকে সাহায্য করলো। তাহলে এটা তার কি কিভাবে করতে হবে? নাসারা ফেল, হুয়া জমির মুস্তাতির হুয়া ফাইল, আর জায়দান হলো মাফুল। ফেল ফাইল মাফুল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। কথা, হুয়াটা ফাইল হবে না? হ্যাঁ হুয়াটা ফাইল। আর হুয়াটা কি আছে এখানে? ইয়ে কি উজ্জ কি ফাইল জানি হবে এটা? জমিরে মুস্তাতির। জমিরে মুস্তাতির, মুস্তাতির মানে গোপন। সতর অর্থ কি? সতর, জি। সতর, সতর সতর ঢাকা। সতর মানে ঢাকা। সতর অর্থ কি? ঢাকা মানে গোপন। তে জমির মুস্তাতির মানে কি? যেই জমিটা গোপন থাকে, উজ্জ্বল থাকে। এরপরে দেখেন ফালা, তারা দুজন পুরুষ করছে, করেছে বা করলো। তারা দুজন পুরুষ করলো। এখানে এখানে ফাইল কে? এই যে আলিফটা হলো ফাইল। এখানে ফাইল কে? আলিফ। কথাটা বুঝে আসছে? জি। হ্যাঁ। ফালু, তারা সকল পুরুষ করলো। এখানে ফাইল কে? এই ওয়াও। এখানে ফাইল কে? ওয়াও। ওয়াও। ও ফালাত, সে একজন পুরুষ করলো। এখানে ফাইল কে? এখানে ফাইল হলো হিয়া। এখানে একটি কি আছে? এই যে হিয়া। হওয়ার মতোই আর কি, কিন্তু হ্যাঁ এখানে হিয়া হইছে। হিয়া। এখানে কি? হিয়া। মুয়ান্নাস যেহেতু হওয়ার মুয়ান্নাস, কারণে এখানে কি? মুয়ান্নাস, হিয়া। এখানে হিয়া। ফাইল কে? হিয়া। তাহলে হিয়া। ফালাত, সে একজন পুরুষ, সে একজন স্ত্রী করলো। সে একজন স্ত্রী করলো। নাসারাত, সে একজন স্ত্রীকে সাহায্য করলো। কাতাবাত, সে একজন স্ত্রী লিখলো। এরকম আর কি। জি, বুঝতে পারছি। এরপরে ফালাতা, তারা দুজন স্ত্রী করলো। এখানে ফাইল কে? তা। এখানে ফাইল কে? তা তা। শুধু তা হবে নাকি? হ্যাঁ, তা আলিফ ওই তো হবে কোনটা? তালিফ, এই যে তালিফ, তালিফ তো দেওয়া আছে তা। হ্যাঁ। হুম। এরপরে ফাল না, তারা সকল স্ত্রী করলো। এখানে ফাইল কে? এই না, নুন নুন জবর না, না। নুন। এরপর ফালতা, জি তুমি একজন পুরুষ করলে। এখানে ফাইল কে? তা। তা তা ফাল তুমা, তোমরা দুজন পুরুষ করলে। এখানে ফাইল কে? তুমা। মা তোমরা। ফাল তুম, তোমরা সকল পুরুষ করলে। এখানে ফাইল কে? তুম। তুম ফাল, আচ্ছা, হ্যাঁ এরকম প্রতিটা ওই সিগা মানে অতিরিক্ত যেই অক্ষরগুলো মানে যুক্ত হবে সেগুলাই মনে হয় ফাইল হয়ে হ্যাঁ, যাবে জি না? জি জি জি, এটা হলো মাজির ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? মাঝি এটা কি কিসের মাঝি। ক্ষেত্রে? মাজি, ফেলে মাজির ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে? ফেলে মাজির ক্ষেত্রে। মাঝি হ্যাঁ, ফেলে মুজার, মোদরে কি ভিন্ন ভিন্ন মুজার একটু নিয়ম? ভিন্ন আছে, সেটা আমরা মুজার আলোচনায় পরে যাব ইনশাআল্লাহ। এরপরে ফালতুমা, তোমরা সকল তোমরা দুজন পুরুষ করলে। হ্যাঁ, এখানে ফালতুমা, তোমরা দুজন পুরুষ করলে। এখানে ফাইল কে? তুমা। আর ফালতুম, তোমরা সকল পুরুষ করলে। এখানে ফাইল কে? তুম। এরপরে ফালতি, তুমি একজন স্ত্রী করলে। এখানে ফাইল হলো তি। জি। ফালতুমা, তোমরা দুজন স্ত্রী করলে। এখানে ফাইল হলো তুমা। ফালতুন্না, তোমরা সকল স্ত্রী করলে। এখানে ফাইল কে? তুন্না। তোমরা। ফালতু, এখানে ফাইল হলো তু। আর ফাল না, তো এখানে ফাইল হলো না। এখানে ফাইল কি? না। না। আশা না। করি বোঝা আসছে, কোনো অস্পষ্টতা নাই। এই অনেকে, জি, আলহামদুলিল্লাহ অনেকে ভাই। এইভাবে বলে ফালা, এটা হলো এই ফেল, হুমা হলো ফাইল। না, হুমা জমির ফাইল না। অনেকে অনেকে এইভাবে বলবে, কিন্তু সেটা কি? ভুল। ফালা, এখানে হুমা জমির উজ্জ না, এখানে হলো আলিফটাই হলো ফাইল। কথাটা আশা করি বুঝে আসছে, স্পষ্ট হয়েছে। এখানে আর কোনো জড়তা বা অস্পষ্টতা আশা করি নাই। তাহলে আলিফ যদি ফাইল হয় তাহলে হুম। এই যে ফালা শুধু আলিফটা ফাইল হলো বাকিটা ফেল হ্যাঁ হ্যাঁ, এমনি তারকিব, এটাকে তারকিব পালা। তারকিব পড়ার সময় কিভাবে বলতে হবে? ফালা ফেল পুরাটাই বলতে হবে। ফালা ফেল, আলিফ হলো ফাইল। জি বুঝা আসছে? আলিফটা কি? আলিফ কিন্তু পালা এটা তো জমির। মূল সিগাই। মূল হ্যাঁ সিগা হ্যাঁ তো আর হ্যাঁ হ্যাঁ, সিগা হ্যাঁ, মূল পুরাটাই সিগা তো বলবেন, আর যে ফালা ফাইল। ফেল পুরাটাই বলবেন। ফালা ফেল, আর আলিফ জমির ফাইল।
ফালু ফেল, ওয়াও জমির, ফাইল, এগুলা ও কি তাহলে জমির। ও আলিফ জমির এভাবে বলতে হবে, হ্যাঁ অজমির আলিফ হ্যাঁ হ্যাঁ জমির। হ্যাঁ হ্যাঁ, ওয়াও জমির। এটা কি হিয়া জমির হবে? হিয়া জমির মুস্তাতির ফাইল, এখানে হিয়া জমির বলতে হবে। ফালাতের মধ্যে কি হিয়া জমির, তা সাকিন ফাইল না কিন্তু, ফালাতের মধ্যে কি হিয়া ফাইল। আচ্ছা আচ্ছা। তাহলে জি ওইখানে জি। কি তা জমির ওর পরেরটা তা আলিফ জমির বলবো নাকি তা না না, জমির বলবো? এখানে ফালা তা, এখানে আবার তা জমির ফাইল, তা আলিফ জমির ফাইল। তা আলিফ জমির ফাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফাল না, এখানে নুন জমির ফাইল, না জমির নুন ফাইল, জমির ফাইল না মানে জমির ফাইল। জি বুঝতে পেরেছি। ফাল তা, এখানে তা জমির ফাইল। বুঝে আসছে আশা করি। জি আলহামদুলিল্লাহ। জমির বলতে ভাই? জমির বলে ওই যে প্রোনাউন। আচ্ছা প্রণাম। সর্বনাম মানে জমির নাকি? হ্যাঁ হ্যাঁ, সর্বনাম মানে কি জমির। জমিরের জমির হলো আরবি, বাংলা হলো সর্বনাম, ইংরেজি হলো প্রোনাউন। প্রোনাউন। হ্যাঁ, তাহলে এখন আমাদের মূল কাজ আজকে যেটা, সেটা হলো এই ফালা এর তাসরিফকে, এই গর্দানটাকে, তাসরিফকে অর্থাৎ মাজির এর মূল ভিত্তি, এই তাসরিফটা খুব ভালো করে পড়তে হবে, সিগা এলোমেলো ধরলেও জানি কোনো ভুল না হয়। এটা হলো আজকের প্রধান বিষয়। মানে সিগা যেহেতু বুঝে আসছে, সিগা বুঝতে কোনো সমস্যা নেই, কিন্তু এখন আমাদের মূল কাজ হলো এই তাসরিফটাকে ভালো করে মুখস্থ করা এবং মুখস্থ করে। সিগাটা সহজে বলতে পারা। পালা মানে এলোমেলো ধরলে যেন পারি, এখন একটু মুখস্থ করি তাহলে। দেখেন তো একটু মুখস্থ হয় কিনা। পালা পালা, তাসরিফ তো ফালা জানাই আছে। ফালা ফালু হুম। ফালাত ফালতা ফালাতা ফালাত ফালাতা ফালনা ফালাত ফালাতা ফালা ফালনা ফালা ফালো ফালাত ফালাতা ফালনা ফালাত ফালাতা ফালনা ফালাতা ওদের এই ফালা তিনটা তিনটা করতে পারেন, ফালতা একসাথে ফালতুমা অনেকগুলো না করে ফালতুম তিনটা তিনটা। ফালা 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 ফালো ফালা ফালতা ফালু ফালা ফালতুমা ফালা ফালতুম ফালু, তিনটা ফালতা তিনটা করে। ফালতুমা ফালতুম ফালতা ফালতুমা ফালতুম ফালতা ফালতে ফাল ফালাত ফালতে ফাল ফালতুন্না ফালনা ফালতে ফালা ফালতুন্না তে ফালা না ফালনা। বলে ফালো ফালতি বলবেন, ফালতি। ফালতা ফালনা আচ্ছা ফালাত ফালতি ফালাতা ফালনা ফালতি ফালাত ফালতি ফালাতা ফালনা ফালতুন্না ফালনা ফালাত ফালতি ফালাতা ফালতুন্না ফালনা ফালাত ফালাতা ফালনা ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতুম ফালতুমা ফালতুম ফালতি ফালতা ফালতুমা ফালতা 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 ফালতুমা ফালতুমা ফালতুম ফালতা ফালতা ফালতুমা ফালতুমা ফালতুম ফালতা ফালতা ফালতুমা ফালতুম ফালতুম ফালতি ফালতে ফালতুন্না ফালনা ফালতুমা ফালতি ফালনা ফালতুন্না ফালনা ফালতি ফালনা ফালতুন্না ফালনা ফালা ফালা ফালু ফালাত ফালা ফালা ফালাতা ফালা ফালনা ফালতা ফালতুম ফালনা ফালাত ফালতা ফালাত ফালতুমা ফালতুম ফালতা ফালাত ফালতুমা ফালতুম ফালাত ফালতি ফালাত ফালতুন্না ফালাত ফালনা ফালাত ফালানা ফালনা ফালাত ফালানা ফালনা ফালা 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 ফালাত ফালাতা ফালনা ফালতুমা ফালতু ফালতুমা ফালতুন ফালতু ফালতু তুফান আছে না মোটামুটি মুখস্থ? এখন সিগাটা বলতে পারতে হবে, একটা হলো তাসরিফ মুখস্থ করা, ফালা ফালা, এই তাসরিফটা। এরপরে সিগাটা খুব মজবুত করে বলা, মানে এলোমেলো ধরলে জানি পারাই, মানে আমরা বলতে পারি ফালতা কোন সিগা, জি ফালতুম কোন সিগা, ভালো করে ফালতুন বুঝতে না হবে। কোন সিগা। ভাই হলুদ চিহ্ন দুইটা তো আমরা দুটাই পড়বো না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমা, পড়বো দুটাই পড়বো, তো হ্যাঁ পড়বো। দুটাই পড়বো, দুটাই পড়বো, দুটাই পড়বো, কিন্তু দুইটাই একই, এই জন্য হলুদ চিহ্ন করে দিয়েছি। পড়বো জি না জি হলো শুধু এই যে ক্রস চিহ্ন, যে চারটা ক্রস, জি জি। এই যে চারটা ক্রস আছে, এই চারটা পড়বো না, এই ক্রস। সেগা এগুলা আলহামদুলিল্লাহ মোটামুটি বলতে পারবো। এলোমেলো ধরলে বলতে পারবেন কি? মূল বিষয়টা তো বুঝে আসছে এতদিন। সিগা জি হয়তো জি বুঝছেন যে সিগার বিষয়টা আছে, কিন্তু
এইভাবে স্পষ্ট করে মানে ধারণা ছিল কিনা আগে? আমার ছিল আগে না, আমার এভাবে ধারণা আমার ছিল না, কিছুটা আমার ধারণা ছিল ছিল না, আগে হালকা। কিন্তু এই যে এইভাবে তবে ছকের আপনি আকারে যেভাবে মানে বোঝাই দিয়েছেন একদম মোটামুটি মানে আলহামদুলিল্লাহ ছকটা ক্লিয়ারলি খুব বুঝছি। দারুণ জিনিস আমার কাছে মনে হচ্ছে। এইভাবে ছক আকারে তো পড়ি নাই আমরা, যখন পড়ছি তখন পড়ে আমি গেছি, এগুলো কিন্তু আসলে আসলে আগে কখনো পড়িনি ভাই, কয়দিন আগে যে পরামর্শ দিয়েছিলেন পড়ার, তাই আমি পড়ছিলাম। এইভাবে মানে শখ আকারে কোনো বইয়ে, বাজারেও কোনো বইয়ে পাবেনও না আশা করি। না না, এটা দারুণ একটা ছকটা তো, মানে মানে এটা জিনিসটা বুঝে আসে চোখে, মানে থাকেও, মানে একেবারে জিনিসটা মানে কি বলে একেবারে মানে চোখের মধ্যে থাকার মতো, ভেসে ভেসে থাকার মতো জিনিসটা। মানে মানে বিশাল একটা জিনিস, খুব অল্পতেই মানে মনে রাখার একটা অল্পতে কৌশল। মানে হ্যাঁ, ক্যাপচার করা যায় সহজে। তাহলে এখন আমরা এই সিগা মুখস্থ হয়েছে মোটামুটি, কিন্তু এলোমেলো ধরলে কি বলা সম্ভব মোটামুটি? আমার ভালো হয় নাই, মানে এটা একটু পরে পড়তে কালকে হবে, একটু মানে ধরেন, কালকে প্র্যাকটিস হোক। এটা খুব ভালো করে পড়তে হবে কালকে তাহলে। ধরেন হ্যাঁ, কালকে এটা হ্যাঁ, ভালো করে এটা ধরেন, হলো আজকে, আজকে এটা ভালো হলো করে মূল করে বিষয়, নিবো ঠিক না। আছে? এটা হলো মূল বিষয়। আপনি এই হ্যাঁ, সিগাটা যদি ভালো পারেন, এই 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 তাসরিফটা, তাহলে আপনার এই 6 মাঝির মধ্যে এই চার 5টা মাঝির সিগা আপনার, মাঝি তো 6 প্রকার না, 5 মাঝির সিগা আপনার হয়ে গেল। তাহলে এই ফালাজি আপনি ভালো করে বলতে পারেন, অর্থাৎ মাঝির সিগা নিয়ে আর কোনো টেনশন নাই। যে কোনো সিগা আসলে আপনি বলতে পারবেন মাঝির ক্ষেত্রে। এই যে তাহাকিকের ক্ষেত্রে মাঝির সিগা ব্যবহার হয় না, আপনি সিগা দেখলেই আপনি বলতে পারবেন। এই 14টা সিগা যদি মুখস্থ করতে পারেন, আপনি যে কোনো মাঝের সিগা বলতে পারবেন যে এটা অমুক সিগা। এই জন্য এটা একেবারে ঠোঁটস্থ করতে হবে, মানে বলার সাথে সাথে ভাই বিদ্যুৎ। তাহলে হুম হুম। ফায়লা, ফায়লা হলো ওয়াহিদ মুজাক্কার মুযাক্কার গায়েব। গায়েব। গয়েব। হুম। এইভাবে পড়বেন। এই মানে আমার এই চিহ্নটা কি, কর্সরটা কি হলুদ দেখায় নাকি না কেমন দেখায় আপনাদের ওখানে? হ্যালো, হ্যাঁ, এই কর্সর দেখতে পাচ্ছেন? অর্থাৎ এই যে আমি যে এই নাড়াচ্ছি, নাড়াচাড়া করছি জি মাউসে। জি, মাউস হ্যাঁ, নাড়াচ্ছেন। মাউস যেন আছে, হ্যাঁ কিভাবে হ্যাঁ বলবেন? দেখেন, ওয়াহেদ ফালা, ফালা ওয়াহেদ জি মুজাক্কার ওয়াহিদ মুযাক্কার গায়েব। গায়েব বেরসিগা, বা এইভাবে ফালা ওয়াহেদ মুজাক্কার গায়েব, ফালা ওয়াহেদ মুজাক্কার গায়েব, ফালা তাসনিয়া মুজাক্কার গায়েব, ফালা তাসনিয়া মুজাক্কার গায়েব, ফালু জমা মুজাক্কার গায়েব, ফালু জমা মুজাক্কার গায়েব, এইভাবে। এরপর আবার ফালাত ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। ফালাত ওয়াহেদ ফালাত মুয়ান্নাস গায়েব, ফালাত ওয়াহেদ মুয়ান্নাস ফালাতা গায়েব, ফালাতা তাসনিয়া মুয়ান্নাস গায়েব, ফালাতা ফালাতা মুয়ান্নাস তাসনিয়া মুয়ান্নাস গায়েব, ফালনা জমা মুয়ান্নাস গায়েব, এইভাবে। এইভাবে একেবারে লিখবেন, অন্তত 5-7 বার এটা লিখবেন, এই সিগা সহ, অর্থ সহ। অর্থটা কি? অর্থটা তো বুঝে আসছে নাকি? সে একজন পুরুষ করলো, হ্যাঁ হ্যাঁ। তারা দুজন পুরুষ করলো, হুম। আর তারা সকলে। তারা সকল পুরুষ করলো। তার সকল সকল জি, পুরুষ করলো। হ্যাঁ, তারা একজন একজন মহিলা করলো, সে সে একজন একজন মহিলা মহিলা করলো, হ্যাঁ। করলো, তারা দুজন মহিলা করলো, হুম। মানে তারা সকলে। সে একজন মহিলা করলে এভাবে হবে আচ্ছা, নাকি? আমি একবার বলে দেই। সে একজন পুরুষ করলো, অথবা করেছে, করেছে করলো, দুইটা যে কোনো একটা বললেই হলো। সে একজন পুরুষ করলো, তারা দুজন পুরুষ করলো, তারা সকল পুরুষ করলো। সে একজন স্ত্রী করলো, তারা দুজন স্ত্রী করলো, তারা সকল স্ত্রী করলো। তুমি একজন পুরুষ করলে, তোমরা দুজনে পুরুষ করলে, তোমরা সকল পুরুষ করলে। তুমি একজন এই স্ত্রী জায়গায় ভাই করলে। টুন প্যাচ লেগে যায়, হ্যাঁ, এই জায়গায় টুন প্যাচ লেগে যায়। না না না, এই যে গায়েব, গায়েবের ক্ষেত্রে কি সে, গায়েবের ক্ষেত্রে কি সে, সে, তারা, সে তারা দুজন পুরুষ, তারা সকল পুরুষ, সে তারা দুজন পুরুষ, তারা সকল পুরুষ। হ্যাঁ, আর হাজির জি ক্ষেত্রে তুমি, তুমি 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 একজন পুরুষ, তোমরা দুজন পুরুষ, তোমরা সকল পুরুষ। তুমি একজন পুরুষ, তোমরা দুজন পুরুষ, তোমরা সকল পুরুষ। আর স্ত্রীর ক্ষেত্রে তুমি একজন স্ত্রী, তোমরা দুইজন স্ত্রী, তোমরা সকল স্ত্রী। আর মুতাকাল্লিমের ক্ষেত্রে আমি, আমরা, আমি, আমরা। এখানে আর ওই একজন দুইজন
অনেকজন, এরকম বলার কোনো দরকার নেই। তাহলে কি হবে দেখেন, ফালা, হ্যাঁ, সে একজন পুরুষ করলো, তাহলে তারা দুইজন পুরুষ করলো, তারা সকল পুরুষ করলো, এগুলা কি মুজাক্কার গায়েব। আচ্ছা, এখানে যে ভাই, হুম গায়েব, হাজির, মুতাকাল্লিম, হুম। এখানে মানে মুতাকাল্লিম অর্থ কি বোঝাইছে? মুতাকাল্লিম হইলো ওই যে নিজেই বক্তা, ওই যে উত্তম পুরুষ, আমি আমরা, উত্তম বল, হ্যাঁ, আমি আমরা, গায়েব মানে অনুপস্থিত, হ্যাঁ, হাজের উপস্থিত, আর মোতাকাল্লাম হলো উত্তম। উত্তম পুরুষ নাম, এই যে বাংলায় বললাম না, নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। গায়েব মানে কি আচ্ছা, অনুপস্থিত, অর্থাৎ সে তাহারা, অনুপস্থিত, সে এটা তো বুঝতেছি। তাহারা। আর হাজির মানে হুম, উপস্থিত, মানে তুমি তোমরা। আর উম, আর অর্থাৎ জেন্ডার যেটা আমরা জানি, জেন্ডার যেটা, হ্যাঁ। আর মুতাকালিম হলো এই আমি আমরা, আমি আমরা, উত্তম পুরুষ যেটা। উত্তম বল। বুঝা আসছে? জি। জি, এটা এটা মনে হয় কি ইয়ে না, পার্সন না, ইংরেজিতে যেটা বলা হ্যাঁ, হয় আমরা ইংরেজি যে পার্সন, ইংরেজি পার্সন, পার্সন যে তিন প্রকার। হ্যাঁ ফার্স্ট, হ্যাঁ রাইট, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, হ্যাঁ থার্ড পারসন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই ফার্স্ট পার্সন, পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড থার্ড পার্সন। জি থার্ড জি। পার্সন, আমি এই আর কি, ওই যে আমি আরো হ্যাঁ, মানে ফার্স্ট ফার্স্ট পার্সন পারসন, হলো সে। সে, না, সে। ফার্স্ট পার্সন হলো আমি আমরা। হ্যাঁ হ্যাঁ, আমি আমরা। হ্যাঁ জালাল ভাই আমি একটু আর অ্যাড সেকেন্ড করি। পার্সন হ্যাঁ, তুমি বলো, তোমরা। হ্যাঁ বলো। আমি অ্যাড করি যেটা, সেটা হচ্ছে আমি এইভাবে আরো ভালো বুঝি, যেরকম আমরা ছোটবেলায় পড়তাম যে আমি তুমি ছাড়া ভব্যে আছে যারা, সবাই থার্ড পারসন। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ থার্ড পারসনটা হচ্ছে গায়েব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আর আমি আমরা আমাকে আমাদের, হ্যাঁ, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন অর্থাৎ মুতাকাল্লিম। মুতাকাল্লিম। আর তোমরা তোমরা তোমাদের, তোমাকে তোমাদেরকে, এগুলো হচ্ছে সেকেন্ড পারসন সেকেন্ড অর্থাৎ পার্সন। হাজের যেটা। বুঝা আসছে? বিষয়টা পরিষ্কার হয়েছে, স্পষ্ট হয়েছে? জি জি। হ্যাঁ, এটা হলো জি, সে তাহারা, এগুলো কি হলো গায়েব। আর তুমি তোমরা, এগুলো হলো হাজির। আর আমি আমরা, এগুলো কি মুতাকাল্লিম। হ্যাঁ, এবার দেখেন, তো এরপরে অর্থটা তাহলে কিভাবে বলতে হবে, এইভাবে বলতে হবে। এই এই গায়েবের ক্ষেত্রে সে একজন পুরুষ করলো, তারা দুজন পুরুষ করলো, তারা সকল পুরুষ করলো। আবার গায়েব মুয়ান্নাসের ক্ষেত্রে সে একজন স্ত্রী করলো, তারা দুজন স্ত্রী করলো, তারা সকল স্ত্রী করলো। এরপরে মুযাক্কার হাজিরের ক্ষেত্রে তুমি একজন পুরুষ করলে, তোমরা দুজন পুরুষ করলে, তোমরা সকল পুরুষ করলে। এরপরে মুয়ান্নাস হাজিরের ক্ষেত্রে তুমি একজন স্ত্রী করলে, তোমরা দুজন স্ত্রী করলে, তোমরা সকল স্ত্রী করলে। আর মুতাকালিমের মধ্যে আমি করলাম, আমরা করলাম, আমি করলাম, আমরা করলাম, ফালতু আমি করলাম, ফালনা আমরা করলাম। অর্থটা বুঝে আসছে এবার? জি, বুঝে আসছে। হ্যাঁ, এখন এটা হলো মূল পড়া, এটা হলো ভিত্তি আপনার সিগা পারার, অর্থাৎ মাজির সব সিগা পারার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এটা একবারে ঠুটস্থ করতে হবে। মানে যে কোনো সিগা ধরলে মানে বলার সাথে সাথে আপনার মুখ দিয়ে বেরিয়ে যায়, এমন ভাবে বলতে হবে বা এমন ভাবে মুখস্থ করতে হবে, মানে চিন্তা ছাড়া। একটা আছে না, চিন্তা করে এটা ওই আঙ্গুলের কর গুনে গুনে ফালতা, মানে আপনি ভাবতেছেন এটা কয় নাম্বারে জানি সিরিয়াল, ওইভাবে না। তো এটা মুখস্থ করে নিতে হবে, এটা হলো মূল বিষয়। তাহলে আমরা একটু সামনে আগাই নাকি? শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। তাহলে সামনে আগাই, এটা খুব ভালো করে মুখস্থ করতে হবে। জি, ঠিক আছে, হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে সামনে আগাই। এখানে আমরা মূল বিষয়টা শিখতে পারলাম। আর এটা খুব ভালো করে তাসরিফটা মুখস্থ করবেন, মুখস্থ করার পরে লিখবেন অর্থ সহ, সিগা সহ। সিগা, এরপরে হলো এই সিগার নাম হচ্ছে ফালা, এটা পাশাপাশি লিখবেন, ওয়াহেদ মুজাক্কার গায়েব, ফালা তাসনিয়া মুজাক্কার গায়েব, এইভাবে মুখস্থ করে কয়েকবার লিখবেন, লিখে ওই আমাদের গ্রুপে ছবি পাঠাবেন, পিকচার তুলে দিবেন। তাহলে আপনার এই পড়াটা মুখস্থ, এটাই হলো মূল ভিত্তি। কিন্তু এইটা যে যত ভালো পারবে, সে সিগা তত ভালো পারবে। আর এটা যদি কাঁচা থাকে, দুর্বলতা থাকে, তাহলে সামনে এই সরফের আলোচনা পড়ে লাভ নাই। এটাই হলো মূল ভিত্তি। সিগা পারার জন্য, তাহকিক পারার জন্য এটা হলো 1 নাম্বার শর্ত, যে
এই 14টা সিগা একবারে ঠোঁটস্থ থাকতে হবে। তাহলে আমরা একটু সামনে অগ্রসর হই, এই আলোচনাগুলোই আমরা একটু এই বিস্তারিত দেখি। এখন এখানে দেখেন, এই যে আমরা পড়ছি আরবি ভাষায় শখস 3 প্রকার, এই যে গায়েব, হাজির, মুতাকাল্লিম, নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এই যে গায়েব কাকে বলে? যে শব্দ দ্বারা অনুপস্থিত ব্যক্তি বা বস্তু বোঝানো হয় তাকে গায়েব নাম পুরুষ বলে। যেমনি হুয়া, সে, তারা ইত্যাদি, সে, তারা ইত্যাদি। এই আর হাজির, যে শব্দ দ্বারা উপস্থিত ব্যক্তি বা বস্তু বোঝানো হয় তাকে হাজির বা মধ্যম পুরুষ বলে, যথা আংতা, তুমি, আংতুমা, তোমরা দুজন ইত্যাদি। এরপরে মুতাকালিম, উত্তম পুরুষ, যে শব্দ দ্বারা সম্বোধনকারী নিজে অথবা আমি, আমরা বোঝানো হয় তাকে উত্তম পুরুষ বলে। মানে যে সম্বোধন করে আমি নিজেই আর কি। যেমনি নাসার তু, আমি সাহায্য করলাম, এখানে যে সম্বোধনকারী ব্যক্তি নিজেই উদ্দেশ্য। এরপরে জিন্স, লিঙ্গ, লিঙ্গ হলো যে শব্দ দ্বারা স্ত্রী বা পুরুষবাচক হওয়া বোঝায় তাকে জিন্স লিঙ্গ বলে। প্রত্যেকটি সিগা কোনো না কোনো লিঙ্গের সাথে সম্পর্কযুক্ত। মানে কি, অবশ্যই এই সিগার যে ফাইল আছে সেটা কোনো না কোনো লিঙ্গের সাথে সম্পর্কযুক্ত। লিঙ্গ হলো 2 প্রকার, মুযাক্কার, মুয়ান্নাস। মুযাক্কার, মুয়ান্নাস। এরপরে মুযাক্কার কাকে বলে? যে শব্দ দ্বারা পুরুষ জাতীয় প্রাণী অথবা বস্তু বোঝানো হয় তাকে মুযাক্কার বলে। যেমন হুয়া, সে একজন পুরুষ, আখুন ভাই, ইবনুন ছেলে ইত্যাদি। এগুলো বুঝি আমরা সহজ বিষয়। মুয়ান্নাস, যে শব্দ দ্বারা স্ত্রী জাতীয় প্রাণী বা বস্তু বোঝানো হয় তাকে মুয়ান্নাস বলে, যথা হিয়া, সে একজন স্ত্রী, উক্তুন বোন ইত্যাদি। আদত, বচন, বচন সংখ্যা বা পরিমাণ, যে শব্দ দ্বারা ব্যক্তি অথবা বস্তুর সংখ্যা অথবা পরিমাণ বোঝানো হয় তাকে আদত বলে। যেমন রজুলুন, একজন পুরুষ, রজুলানে, দুইজন পুরুষ। প্রত্যেকটি সিগার মধ্যে কোনো না কোনো আদত বিদ্যমান থাকে। প্রত্যেকটা সিগার মধ্যে কি থাকে? আদত, বচন বিদ্যমান থাকে। আদত তথা বচন 3 প্রকার, ওয়াহেদ এক বচন, তাসনিয়া দ্বিবচন, জামা বহুবচন। এক বচন, যে শব্দ দ্বারা একটি মাত্র প্রাণী বা বস্তু বোঝায়, একটি মাত্র প্রাণী বা বস্তু বোঝানো হয় তাকে ওয়াহেদ বা এক বচন বলে। যেমন হুয়া, সে একজন পুরুষ, কলামুন, একটি কলম, কিতাবুন, একটি বই ইত্যাদি। তাসনিয়া, যে শব্দ দ্বারা দুটি প্রাণী অথবা বস্তু বোঝানো হয় তাকে তাসনিয়া তথা দ্বিবচন বলে, যথা হুমা, তারা দুজন পুরুষ বা স্ত্রী, কলামানে দুটি কলম, কিতাবানে দুটি বই ইত্যাদি। বহুবচন, যে শব্দ দ্বারা জামা, যে শব্দ দ্বারা দুইয়ের অধিক প্রাণী অথবা বস্তু বোঝানো হয় তাকে জমা তথা বহুবচন বলে। যেমন হুম, তারা সকল পুরুষ, আকলামুন, কলমগুলো, কুতুবুন, বইগুলো ইত্যাদি। এরপরে দেখেন আমরা এই যে ওই সিগা যে আলোচনা করে আসছিলাম, দেখেন এখানে ফেলে মাঝি ও ফেলে মধ্যে উভয়টি পুরুষ বচন ও লিঙ্গ হিসেবে 14টি সিগা বা রূপ রয়েছে। নিম্নে এই যে 14টি সিগার বিস্তারিত বিবরণ দেওয়া হলো, আমরা ওই ছকের মাধ্যমে পড়ে আসছি, ওইটাই দেখেন এখানে বিস্তারিত দেওয়া হয়েছে। এই দেখেন ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা। এখানে এই যে ছক আকারে সুন্দর করে দেওয়া আছে পুরুষ ও লিঙ্গ, সিগা নং, সিগা, মাজি, মোজারে। মোজারের মধ্যেও এই 14 সিগা। কি কি? এফালু, এফালানে, এফালুনা, তাফালু, তাফালানে, এফালনা, তাফালু, তাফালানে, তাফালুনা, তাফালিনা, তাফালানে, তাফালনা, আফালু, নাফালু। এই হলো 14 সিগা। এই মোট 14 সিগা। এই দেখেন এখানে ওই আমরা যে ওই ছকের মধ্যে মুতাকাল্লিমের এটা আলোচনা করেছি, দেখেন এখানে একটু ওই 18 সিগা কিভাবে 14 সিগা হলো ওই আলোচনার এখানে সংক্ষেপে তুলে ধরা হয়েছে। ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গের জন্য একটি সিগা নেওয়া হয়েছে এবং জমাতাকাল্লিমের মধ্যে পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ দ্বিবচন ও বহুবচনের জন্য মাত্র একটি সিগা
নেওয়া হয়েছে, অন্যথায় আরো 4টি সিগা বৃদ্ধি পেয়ে সিগার সংখ্যা হতো 18টি। এই যে 18 থেকে 4 বাদ দিলে কত থাকে? 14। তাহলে এই 14টা হলো আমাদের মূল সিগা। তাহলে ফালতু 2টা, সেখান থেকে একটা রাখা হয়েছে। আর ফাল না হলো মোট 4টা থেকে একটি রাখা হয়েছে। আল ফাইল কর্তা হলো যে কোনো কাজ যার মাধ্যমে সম্পাদন হয় সে হলো কি কর্তা বা ফাইল। যেমন নাসরা নাইম সাহায্য করলো, দরাবা খালিদুন খালেদ মেরেছে বা প্রহার করলো। উভয় বাক্যের মধ্যে, এখানে যে 2টা বাক্য আছে, উভয় বাক্যের মধ্যে মূলত প্রথম বাক্যের মধ্যে নাসরা নাইম, এই প্রথম বাক্যের মধ্যে নাইম হলো ফাইল, আর দ্বিতীয় বাক্য দরাবা খালিদুন খালেদ হলো ফাইল। এখানে উপরের বাক্য দুটিতে নাসরা ও দরবা ফেল দুটিকে যথাক্রমে নাইম ও খালেদ সম্পাদন করেছে, মানে এই কাজের সম্পাদন করেছে নাইম এবং খালেদ। তাই নাইম ও খালেদ হচ্ছে ফাইল তথা কর্তা। সুতরাং আমরা বলতে পারি যে শব্দ ফেলকে সম্পাদন করে তাকে ফাইল বলে, অর্থাৎ যার মাধ্যমে ক্রিয়াটা সম্পাদন হবে সে হলো কি ফাইল। তবে শর্ত হলো ফাইলটি ফেলের পরে আসবে। এরপরে আউজানুল আফআল, ফেলের কিছু মানদণ্ড আছে, পরিমাপার কিছু বিষয় আছে। মানুষ দৈনন্দিন জীবনে অগণিত ফেলের সম্মুখীন হয়, যথা নাসারা সাহায্য করলো, ভাই সারিবা। আমার এখানে এতক্ষণ শোনাই যায় না, এর আগের আলোচনাটা শুনতে পারিনি। নেট সমস্যা না? হ্যাঁ, মুখলেস ভাই শুনেছেন? ও ভাই, মাঝখানে আলোচনা শোনা যায়নি। আলা হ্যাঁ ফাইলের ফাইল। পুরোটা একটু ঝামেলা হয়েছে ভাই, আরেকবার বলেন। ও আচ্ছা, যদিও রেকর্ড থাকবে, এটা রেকর্ডে রেকর্ডে সব থাকবে। আহ, এই যে এগুলো শুনছি ভাই, হ্যাঁ, এই যে শুধু এই কর্তা ফাইল দিয়ে আচ্ছা 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 আচ্ছা, ফাইলের ফাইল। 14টা সিগার যে ওখানে যে বড় করো বর্ণনা দেওয়া, এগুলো বুঝছি, হ্যাঁ, এগুলো এগুলো বুঝছেন, বলছিলেন আচ্ছা আচ্ছা শুনছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ফাইল নিচে ফাইল থাকে হলো বিড়াল কর্তা, ফাইল। যে কোনো ফেলে কি থাকে একজন কর্তা থাকে, অর্থাৎ যার মাধ্যমে কাজটা সম্পাদন হয়। যেমন নাসারা নাইম সাহায্য করলো, এখানে সাহায্য কে করেছে? নাইম। না আরেকটা কৌশল শিখে দেয় ফাইল চেনার, বাংলায় যে কোনো বাক্যে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে বাংলার ক্ষেত্রে সেই হলো কি ফাইল। যেমন কাতাবার রাশেদ লিখেছে, এখন যদি প্রশ্ন করা হয় কে লিখেছে, তাহলে উত্তর কি হবে? রাশেদ। রাশেদ। তাহলে রাশেদ রাশেদ কি ওই লিখেছে। বাক্যের ফাইল। কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাই হলো কি ফাইল, অর্থাৎ যার মাধ্যমে। মানে আমরা হ্যাঁ আমরা কে দ্বারা ভার্বকে প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেয়ার ক্ষেত্রে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সে হলো কি ফাইল, অর্থাৎ যার মাধ্যমে কাজটা সম্পাদন হয় জি জি, তাকে ইংরেজি দ্বারা বলে। বাংলা প্রত্যেকটা ক্ষেত্রে, এ- আরবিক সব ক্ষেত্রে আমরা যদি ভার্বকে প্রশ্ন হ্যাঁ, করি কে দ্বারা, তাহলে অ্যান্সার আসবে। এখন দেখেন এই যে এখানে এই 2টা উদাহরণ দেওয়া হয়েছে, নাসারা নাইম সাহায্য করলো, দরাবা খালিদ প্রহার করেছে বা খালিদ মেরেছে। উভয়টি বাক্যের মধ্যে এই যে দরাবা খালিদ বাক্যের মধ্যে এই এই প্রহারের কাজটা কে করেছে? খালিদ। আর নাসরা নাইম সাহায্য করলো, এখানে এই সাহায্য করা কাজটা কে করেছে? নাইম। তে প্রথম বাক্যের মধ্যে ফাইল হলো নাইম, আর দ্বিতীয় বাক্যের মধ্যে ফাইল হলো কি খালেদ। আর এই ফেল এবং ফাইলের ক্ষেত্রে ফাইলটি ফেলের পরে আসবে, ফাইল সবসময় কি আসে? পরে আসে, আর ফেল ফিল হলো আগে আসে। নাসারা খালেদ নাসারা এরকম না, নাসারা খালিদুন। এই যদি এই বাক্যটাকেই বলা হয় নাইমুন নাসারা, তখন তার কি হবে? মুক্তাদা খবরে কি হবে? মুক্তাদা খবরে তার কি হবে? তখন নাইম মুক্তাদা হবে, নাসারা ফেল ফাইল মিলে খবর হবে, তখন মুক্তাদা খবরের তার কি হবে। আর নাসারা নাইমুন যদি যখন বলা হবে তখন তার কি হবে? কি নাসারা ফেল নাইমুন ফাইল, ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া খবরিয়া। খবর। এবার আউজানুল
আফআল এর আলোচনা আসে। আর কয় মিনিট আছে? খুব বেশি নাই মনে হয় সময়। 5 মিনিট 4 মিনিট 4 মিনিট আছে। 4 মিনিট আছে। হ্যাঁ, এখানে শেষ হবে না তো মনে হয়। আচ্ছা, মোটামুটি মূল আলোচনা আমাদের হয়ে গেছে। বুঝতে পারবেন, এই পড়লে বুঝতে পারবেন আর কি। মূল আলোচনা হয়ে গেছে। শীট রেডি করে দিয়ে দেবেন, সমস্যা নেই। এখানে এই এই আউজানুল ফেলের আলোচনাটা একটু দেখি। সেটা হলো আউজানুল ফেল, অজনুল আফাল, ফেলে কেয়ার মানদণ্ড। মানুষ দৈনন্দিন জীবনে অগণিত ফেলের সম্মুখীন হয়, যথা নাসরা, সাহায্য করলো ইত্যাদি। হ্যাঁ, আর অন্যান্য ফেলের ব্যবহার দেখছে। এই সমস্ত ফেলের পূর্বের 14টি সিগাতে রূপান্তরের সুবিধার্থে আরবি ভাষাবিদগণ এই যে ফা আইন লাম, কি ফা আইন লাম, এই 3টি অক্ষরকে মানদণ্ড নির্ধারণ করছে। কি কি? ফা আইন লাম, মানে এলোমেলো হয়ে গেছে আর কি। মূলত এই 3টা অক্ষর ফা আগে বাংলা হিসেবে দিলে ফা আইন লাম এভাবে বলা যায়। ফা আইন লাম এই 3টি অক্ষর দ্বারা ফেলের ওজন নির্ধারণ করেছে। অর্থাৎ প্রাথমিকভাবে এই মাঝের 4টি সিগার ওজন এবং মুজারের 4টি সিগার ওজন ঠিক করা হয়েছে। কি কি? মাঝের 4টি সিগা হলো ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা, এই ওজনে হবে। আর মুজারে কথা কি শোনা যাচ্ছে? জি হ্যাঁ, মুজারে এর ওজন নির্ধারণ করা হয়েছে এফ আলু, এফ এলু, এফ ওলু, ইফা আলিলু। এটা মানে আমরা যখন ওই বাবের আলোচনায় যাব এই মিজান শেষে। ভাই মোজারেটা আমরা পরে আসি ভাই। হ্যাঁ হ্যাঁ, একসাথে বেশ লেগে যাবে ভাই, এটুকুই থাকুক না আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাক তাহলে। আজকে বেশি এটা ঠিক তাহলে করি। আউজানুল আফাল পর্যন্ত রইলো। তাহলে আমরা আউজানুল জি আফালের আগ পর্যন্ত আজকের শীট দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা এটা কালকে আমরা বলবো। মোটামুটি আশা জি করি এই সিগা সম্পর্কে আর কোনো অস্পষ্টতা নেই, এবং আশা করি খুব ভালোভাবে এই সিগাটা মুখস্থ করতে পারবেন এবং বুঝছেন আশা করি। এবং জি কাজ হলো আলহামদুলিল্লাহ। 14টা সিগা খুব সুন্দরভাবে, খুব যত্ন সহকারে মুখস্থ করা। তাহলে আপনারা তাহকিকের ক্ষেত্রে আর ঠেকবেন না। কালকে যেন সিগা যে কোনো শব্দ দিয়ে 14 সিগা। আর আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হলো এই আপনাদের যে গ্রুপ আছে, আমরা 2টা গ্রুপ খুলছি। একটা গ্রুপ সিক্রেট গ্রুপ, এখানে কিন্তু সবাই অ্যাড নাই, শুধু আপনারা যারা রেজিস্ট্রেশন করছেন আপনারাই অ্যাড আছেন। আর বাকি যার একটা গ্রুপ আছে, ওখানে আপনারা নিজেরা নিজেদের মধ্যে অনেক সময় যে কোনো আলোচনা করতে পারেন, বা আপনারা একটা মাঝে মাঝে নিজেরাও পরস্পরের মধ্যে এই সিগা ধরবেন একজন আরেকজনকে। তাহলে এই চর্চাটা আপনাদের মানে খুব সুন্দর হবে। আর মনে হয় খুব বেশি সময় নাই। 1 মিনিট 1 মিনিট আছে, এরকম। 1 মিনিট এরকম। তো তখন আপনাদের এই সিগাগুলো আপনার পাশে যদি কেউ থাকে তাকে সিগা ধরবেন, নিজে বলবেন, সব সময় এটা মাথার মধ্যে রাখা। তাহলে দেখবেন আপনার এই সরফ, এই যে কবির একটা কবিতা আছে যে সরফিয়ারা মগজে বায়াত সুসাগা নাহবিয়ারা মগজে বায়াত চুসাহা, যে যারা সরফ শিখবে তাদের মগজ থাকবে কুকুরের মতো। মানে কি, কুকুর যেমন ঘেউ ঘেউ করে, মানে সব সময় খালি কি পড়বে। আর নাহু, যে এলমে নাহু যারা শিখবে তাদের মগজ থাকবে মানে মস্তিষ্ক থাকবে হলো এই বাচ্চার মতো। বাচ্চা যেমন চিন্তা ফিকির করে, ভাবে, গবেষণা করে, সব সময় মানে ওই কথা কম বলে, কাজ বেশি করে, মানে চিন্তক প্রায় শেষ মানুষ। হয়ে যাচ্ছে হ্যাঁ, এই আর আর কি। 2 সেকেন্ড। আসসালামু আলাইকুম শেষ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।